জিয়াগঞ্জের বাগডহরা ৩ নম্বর কলোনিতে প্রতিবন্ধী যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এলাকা জুড়ে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে জিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তৎপরতার সাথে পুলিশি কুকুর ও ফরেনসিক টিমের সহযোগিতায় শুরু হয় তদন্ত। প্রাথমিক তদন্তের ভিত্তিতে বেশ কয়েকজনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় দুই মূল অভিযুক্ত অষ্টম মণ্ডল ও তার সাথী গৌরব চৌধুরী ওরফে ছোটকাকে। তাদের বাড়ি বাগডহরা ৩ নম্বর কলোনিতেই। এই দুই অভিযুক্তই নিহত প্রতিবন্ধী রাজেশ সরকার ওরফে হাবুর প্রতিবেশী বলেই জানা যায় প্রশাসন মারফত। দীর্ঘ পুলিশি জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তরা নিজে মুখেই স্বীকার করে যে তারাই প্রতিবন্ধী যুবকের হত্যাকাণ্ডের সাথে সরাসরিভাবে যুক্ত ছিল। বৃহস্পতিবার অভিযুক্তদের 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পেশ করে জিয়াগঞ্জ থানার পুলিশ। এই বিষয়কে কেন্দ্র করে প্রশাসন জানায় এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা, কেন ঘটানো হয়েছে এই নির্মম হত্যাকাণ্ড, সেই সমস্ত বিষয়ে এখনো জারি রয়েছে তদন্ত। তদন্তের বিষয়ে কি বললেন লালবাগ এসডিপিও আইপিএস অকলকার রাকেশ মহাদেব, শুনে নেব ওনার মুখেই। 23 তারিখে সকালবেলা একটু খবর জিয়াগঞ্জ পুলিশ পাওয়া গেছে কি বাগডাহার মোড়ে 3 নম্বর কলোনি লিচু বাগানে একটু ডেড বডি পড়ে আছে। যারা স্থানীয় লোকজন আইডেন্টিফাই করেছে কি এটা লোকাল পাড়াই রাজেশ সরকার। সঙ্গে সঙ্গে জিয়াগঞ্জ পুলিশ একটা মামলা দর্জ করেছে, কেস দর্জ করেছে ওর ইনভেস্টিগেশন শুরু হয়েছে। অনেক টিম করা হয়েছে, সাথে সাথে ফরেন্সিক টিম, ডগ স্কোয়াড ওনারও হেল্প নেওয়া হয়েছে। অনেক লোকজনকে জিজ্ঞাসাবাদ করার পর ওর ইন্টেলিজেন্স উপরে 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। যা তার নাম আছে, একটা মেন আসামি আছে, ওর নাম আছে অষ্টম মণ্ডল, और ওনার সাথীদার আছে গৌরব চৌধুরী আলিয়াস ছোটকা। যারা স্বীকার করেছে কি সে এর মধ্যে ইনভলভ আছে ওর উনি মদ খাওয়ার জন্য রাজেশকে ডেকেছে ওর ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, তার মধ্যে ওর মৃত্যু হয়ে গেছে। এটা ইনভেস্টিগেশন শুরু আছে। আমরা পিসি প্রেয়ার দিয়েছি, কোর্টে ফরওয়ার্ড করব ওর 10 দিনের পিসি প্রেয়ার দেব। ওর ইনভেস্টিগেশন এখনই শুরু আছে। অনারেবল এসপি স্যার और অ্যাডিশনাল এসপি স্যারের গাইডেন্স অনুযায়ী আমরা এই কেস ডিটেক্ট করতে পেরেছি। আমরা পিসি প্রেয়ার নেব, তারপর আরও ইন্টারোগেশন করব। যদি কেউ হেল্প করেছে এনাকে এইসব করতে তারকে অ্যারেস্ট করে দেব। আমি আছে অষ্টম মণ্ডল, বয়স 28, অ্যান্ড ওনার সাথীদার আছে গৌরব চৌধুরী আলিয়াস ছোটকা, ও 18+ আছে। বাড়ি লোকাল পাড়ায় অম্বরনগর পাড়া। এরা পূর্ব পরিচিত, প্রিভিয়াস গ্রাজ থাকতে পারে, সেই জন্য এসব করেছে। অপরদিকে এই ঘটনায় কি বললেন গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত অষ্টম মণ্ডলের পরিবারের সদস্য, শুনে নেব তার মুখেই। আমার ভাই বাড়িতে ছিল ওই দিন, আমি দিল্লি থেকে আসছি। আমার কাজের জন্য টাকা পয়সা আমি 70,000 আমার ভাইকে দিয়েছি কাজ করবে বলে। দিল্লি থেকে এখানে আমার শ্বশুর বাড়িতে থাকে অষ্টম মণ্ডল, ছোট আমার দুটো বাচ্চা আছে। ওখানে মারপিট হয়েছে আমাদের দেশে, আমাদের গ্রামে, অমরনগর গ্রামে। ওকে বাড়ি থেকে নিয়ে গেল, চল ভাই লাঠি জুগাতে। ওখানে কেউ মেরে ফেলেছে, কাকে আমরা জানি। আমাদের পাশে বাড়ি সব ছেলে পেলে সব এখন থাকে। আমি দিল্লিতে থাকি, আমি এখানে কোনো কাউকে এত ভালো মতো চিনতেও পারবো না। ওইটা হাবু চৌধুরী বলে, খুব সঠিক নাম আমি তো ভালো করে জানি না। হ্যাঁ, প্রতিবন্ধী ছেলে ছিল, কিন্তু বাচ্চাটাকে ওই বাড়িতে যে বাড়িতে মানুষ করেছে, অনেক কষ্টই মানুষ হয়েছে। আমরা নিজের চোখে দেখা ওই ছেলেকে আমার ভাই হাত উঠাতে পারে না। আমার ভাই আমার মাকে গাল দিচ্ছিল যে ওই মা ওখানে যাস, আমার মাকে মানা করছিল যে যাস না কানটাই। তো বললো কি যে আমার মাকে খারাপ ভাষা করে গাল দিল যে কেন যেমন একটা ছেলেকে মেরে ফেলেছে, প্রতিবন্ধী যে হাতে খেতে পারে না, তো আমার মাকে কত গাল দিল কানটায়। হ্যাঁ, এই ঘটনা আমরা তো জানিও না। আমার মেয়ে কালকে আমার বাড়িতে পুলিশ গেছে, দিয়ে আমারও নাম জিজ্ঞাসা করছিল। আমি চিন্তা আমার মেয়ের অন্য পার্সন ছিল অষ্টম মণ্ডল। ভাইকে এখন নিয়ে গেল বাড়ি অমরনগর, আমার শ্বশুর বাড়ি বানারস। হ্যাঁ, ওটা আমার বাপের বাড়ি। হাবুকে মারার জন্যই পুলিশ নিয়ে এসেছে।
আবুকে মারার জন্য পুলিশ নিয়ে এসেছিল সেটা তো আমি জানি না। ওই হ্যাঁ পুলিশ গিয়েছিল ওই কারণে পাড়াতে সবাইকে তুলে তুলে নিয়ে যাচ্ছে। ছেলেটাকে মারার জন্য নিয়ে এসেছে ভাইকে। হ্যাঁ আপনি কি বলছেন? আমি চাই যে যারা দোষ করেছে ওদেরকে সাজা দিলেন কি দেন, আমি না বলছি না, কিন্তু আমার ভাই নির্দোষ। তাকে ধরে নিয়ে এসেছে কে ভাই? এটা আমার ছোট ভাই। আর গ্রাম থেকে কাউকে নিয়ে এসেছে? গ্রাম থেকে সবাইকে তুলে তুলে নিয়ে আসছে, দুদিন চেপে চেপে দিয়ে ছোট ছেলেগুলোকে অষ্টমীর সাথে আমি কাকে ধরেছে সেটা তো বলতে পারছি না, আমি জানি না। চাইছেন আপনি? আমি চাইছি যে এগুলো দোষী হয়েছে, যেগুলো করেছে এটা তো অন্যায়। আমিও বলবো আমার ছেলে হলে আমি তাই বলতাম, ওটা তো অপরের ছেলে। ওকে আমি চাইছি যে মেয়ের চোখে শাস্তি দিলে ওকে খুঁজে বার করুক, আমি তার সঙ্গে সহযোগিতা করবো, কিন্তু আমার ভাই নির্দোষ, আমি এটা বলতে পারছি। আমার নির্দোষ ভাই, আমার ভাই বাড়িতেই ছিল সেদিন। আমার নাম সাধনা মণ্ডল, বাড়ি আমার এখানটাই, শ্বশুর বাড়ি বানারস, আমি দিল্লিতে থাকি, এখানে কোথায় থাকে? মোহাম্মদনগরে। জিয়াগঞ্জ পুলিশ প্রশাসনের তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস নিহতের পরিবার সহ গোটা জিয়াগঞ্জবাসী। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ।